ভয়াবহ অগ্নিকাণ্ডের ঝুঁকিতে সবসময় আতঙ্কে তটস্থ থাকেন চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি থানার আতরা ডিপো জাঙ্গালপাড়া সংলগ্ন সামাদপুর এলাকার বাসিন্দারা। স্থানীয় বাসিন্দারা জানান, প্রতি বছর শীত মৌসুমে আশপাশের জোটের গুদাম থেকে অগ্নিকাণ্ড সংঘটিত হয়। হ্যাঁ, পরশুদিন আগুন লাগছে। এখানে হচ্ছে যে আপনার এই জনবসতি এলাকায় যেভাবে জুটের গুদামগুলো হয়েছে আর কি, তো এখানে সবাই মোটামুটি কি মানে নিরাপত্তা ঝুঁকিতে আছে। সবার জানমালের যে কোনো সময় ক্ষয়ক্ষতি হবে। অলরেডি আমার পাশে যে একটা বিল্ডিং আছে সেখানে কিন্তু প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। এই জুটের গুদামের জন্য এখানে আগেও আগুন লাগছে, এখনও লাগছে। গত 2 দিন আগেও আগুন লাগছে। চারিপাশে বাড়ি, মাঝখান দিয়ে জুটের গুদাম, এগুলি তো এখানকার নিরাপত্তা বিঘ্নিত ঘটায়। সেজন্য এলাকাবাসী আতঙ্ক থাকে, যাদের আশেপাশে বাড়িঘর আছে তারাও আতঙ্ক থাকে। গত 23 ডিসেম্বর সন্ধ্যায় সামাদপুরের একটি জুটের গুদামে অগ্নিকাণ্ড সংঘটিত হয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ফায়ার সার্ভিস জানায়, আমাদের 3টি ইউনিট প্রায় 2 ঘন্টা প্রচেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। স্থানীয় বাসিন্দারা জানান, আশপাশে বেশ কিছু জুটের গুদাম থাকার কারণে আমরা সবসময় আতঙ্কে থাকি। এর আগর বারও এটা অন লাগে আর আশেপাশে গদুয়ের জিলোক যাই না মানে আর গ্লাস টাস ভাঙি অন ঘরের ভিতর গলে বেগুই এদিনও আবার অন লাগে আর বহুত আতঙ্ক আছিলাম। ফায়ার সার্ভিস আছে, তারপর হনবাতে নিভাইয়ে এখন এটা হন ব্যবস্থা না হইলে আর বাড়ি দাঁড়িয়ে চাইতে না। তো এইটা কিন্তু আরও আগেও 3-4 বার মানে আগুন লাগছে, যার কারণে কিন্তু মানুষ অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। আমার মানে গুদামটা আমার বেশি দূরত্ব না আমার বাসা থেকে, যে কোনো সময় আমার বাসায়ও আগুন লেগে যেতে পারে। আমরা চাই এই জুট গুদামগুলো এখান থেকে উঠে যাক, যেখানে জুট গুদাম করা যাবে সেখানে নিয়ে যাক। আগুন যখন জ্বলছে সবাই বাড়িঘরের সব লোকজন আতঙ্কে বেরিয়ে গেছে। এখানে বাড়িঘরে গ্যাসের বোতল, গ্যাসের লাইন আছে। আগুন জ্বলে গেলে তো আগুন ধরলে তো গ্যাসের বোতল এগুলি তো সরাবের সুযোগ হয় না। এই গ্যাসের বোতল যদি বাস্ট হয় তো অনেক লোকের প্রাণহানিও ঘটতে পারে। এই জুটের গুদামগুলি যদি অন্যত্র সরাই নেওয়া হয় তাহলে তো এলাকার নিরাপত্তা হবে। এটা একটা আবাসিক এলাকা, যেহেতু আবাসিক এলাকায় জুটের গুদাম, এই ধরনের মেল ফ্যাক্টরি এগুলি তো আবাসিক এলাকায় থাকার কথা না। কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করব, আপনারা যদি এগুলির সুব্যবস্থা নেন, এলাকাবাসী নিরাপদ থাকবে, সাধারণ মানুষও নিরাপদ বোধ করবে, এটাই কাম্য আর কি। মোহাম্মদ হানিফ নামের এক ভবন মালিক জানান, আমার ভবনের পাশে এই অগ্নিকাণ্ডের কারণে ভবনের দেওয়ালগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া এলাকাবাসী এবং ফায়ার সার্ভিস সময় মতো এগিয়ে না আসলে ব্যাপক ক্ষতি সাধন হতো উল্লেখ করে তিনি এই ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি কামনা করেছেন। গত 23 তারিখ সন্ধ্যা 7:30 থেকে 8টার দিকে আবুল হোসেনের গুদামে আগুনের সূত্রপাত হয়। তখন আমি এখানে ছিলাম না, আমি ছিলাম বাইরে। আমাকে ফোন করে জানে, তখন আসি দেখছি যে এখানে আগুন লাগছে। সবাই আগুন নিভানোর জন্য চেষ্টা করতেছে। এর পরবর্তী 9টার দিকে ফায়ার সার্ভিস আসছে। আসি দেখি আমাদের বিল্ডিংয়ের অনেক ক্ষতি হয়ে গেছে। এখানে আশেপাশের লোকজন সবাই ঘর থেকে বাইরে গেছে, দরজা জানালা খুলে। সবাই এখানে ধুঁয়োয় আচ্ছন্ন ছিল। গত 2-1 বছর আগেও এখানে এই কফিলের গুদাম থেকে আগুন লেগে এই বিল্ডিংয়ের অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে, অনেক ক্ষতি হয়েছে। কিন্তু আমরা এই জুট ফাঁসে, আমাদের বিল্ডিংয়ের ফাঁসে অর্থাৎ 3 ফুট দূরে একটা জুটের গুদাম, ওইদিকেও পাশেও দক্ষিণ পাশেও 3 ফুট দূরে জুটের গুদাম। এখন আমরা সারাদিন 24 ঘন্টার মধ্যে আমরা আতঙ্কিত থাকি কোন সময় আগুন লাগে। আল্লাহর অনেক মেহরবানি, কিন্তু আগুনটা লাগছে কিন্তু সন্ধ্যায়। যদি রাত্রে 11টা-12টার দিকে আগুন লাগতো তাইলে এখানে কত লোক যে মারা যেত তার হিসেবে অবকাশ রাখে না। কিন্তু এমন একটা ব্যাপার, আমরা এই ঝুঁকিপূর্ণ জুটের গুদাম, জুটের ফ্যাক্টরি এগুলোর থেকে আমরা একটু আমাদের জানের নিরাপত্তা চাই। আমরা নিরাপত্তা চাই। আমরা সাধারণ মানুষ এখানে বসবাস করি, এখানে আবাসিক এলাকা। এখানে যাতে আমরা ঝুঁকিমুক্ত থাকতে পারি, এটা আমি সকলের কাছে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে এটা আমার আকুল আবেদন। ডেস্ক রিপোর্ট, প্রগতি 24 টিভি।